দেখ, এখনো আমি তোর ছবিটা আমার ওয়ালপেপারে দিয়ে রাখছি। হ্যাঁ, আমি এখনো তোর অপেক্ষায় আছি। আমি সারা জীবন তোর অপেক্ষায় থাকবো। আমার নাম হচ্ছে আতিয়া নওশিন। আমার বাসা হচ্ছে নওগাঁতে। তো আমাদের পরিচয় হচ্ছে 2020 সালে স্কুলে এসএসসি পরীক্ষার মধ্যে থেকে। তো পরীক্ষার মধ্যে ও আমাকে প্রপোজ করে। দেন কিছুদিন পর আমাদের রিলেশনটা শুরু হয়। সে ক্লাসমেট ছিল। একই স্কুলে পড়তেন? জি, একই স্কুল, একই কলেজ। সম্পর্কটা অনেক ভালো ছিল। ফ্রেন্ড সার্কেলও খুব জেলাসি ফিল করতো যে একটা ছেলে একটা মেয়েকে এত ভালোবাসতে পারে, এরকম একটা ব্যাপার। ও খুব পজিটিভ ছিল, কারোর সাথে মিশতে দিত না বা এরকম করতো না, মানে আমার প্রতি খুব উইক ছিল এক কথায় আর কি। তো ভালোই রিলেশন চলতেছিল, রিলেশনে কোনো রকম ঝামেলা হয়নি, খুব ভালোভাবে চলতেছিল। তারপরে হচ্ছে আমি ইন্টার দেওয়ার পরে বগুড়াতে চলে যাই। বগুড়াতে যাওয়ার পরে ওর কথা যে নগাঁয় চলে আসতে হবে, ওখানে পড়লে ছেলে পেলে, ওখানে তো ও নাই, এই জন্য আর কি। তো আমি চলে আসি। তো সে বলে যে বিয়ে করবে আর কি, এরকম একটা কথা। তো তার বাসা থেকে ওরকম পড়াশোনা অত মানবে না, যে মেয়ে পড়াশোনা করবে এই সেই, এগুলো মানে না আর কি। সংসার করবে, বাচ্চা কাচ্চা, এইটুকুই। পড়াশোনা করে কি করবে মেয়ে? কিছুদিন পর ওর ফ্যামিলি থেকে আমার ফ্যামিলিতে কথাবার্তা চলে। তো হুট করে এঙ্গেজমেন্ট ঠিক হয়। পরে এঙ্গেজমেন্টে এসে ওর ফ্যামিলির লোক আমার বাবা মাকে একটু অপমান করে, মেয়েকে কিভাবে ছেড়ে দিয়ে রাখছেন, প্রেম করে, এরকম একটা কথা। এঙ্গেজমেন্ট করতে এসে এই কথা? হ্যাঁ, যাই হোক, আমি এগুলো যখন শুনলাম এইভাবে অপমান করছে, আমার খারাপ লাগছে অনেক। আমি পরবর্তীতে ওকে বলি যে আমি হচ্ছে রিংটা ফেরত দিয়ে দিব, আমি হচ্ছে বিয়ে করব না। হ্যাঁ, আমার ফ্যামিলিকে অপমান করলে তো আমি সেটা সহ্য করতে পারবো না। তো সে তো সেই মুহূর্তে সুইসাইড করবে, হাত কেটে একেবারে অনেক খারাপ অবস্থা। আমার বাবা মার কাছে ফোন দিয়ে অনেক অনুরোধ, ওকে একটু বোঝান। তো যাই হোক, আচ্ছা ঠিক আছে। তারপর বিয়ে ঠিক হয়। বিয়ের দিনও অনেক ঝামেলা হয়েছিল, যেহেতু ওরা গ্রামের মানুষ, ওরা ভাবে এইভাবে নিয়ম কানুন একটু বেশি ওদের। অনেক রকম ঝামেলা হয় যে এইরকম নিয়ম আছে, ওই বিয়েতে যেগুলো গিফট সেগুলো পাঠাইতে হবে আমার সাথে, কিন্তু আমাদের শহরে এগুলো নিয়ম নাই। হ্যাঁ, আমার কথা যে আমার বাবা খরচ করলো, সেগুলো গিফট আমি কেন নিয়ে যাব? তারা বরযাত্রী দিয়েছিল 250 জন, এটাই তাদের ডিমান্ড বড় ছিল। সড়ো প্রোগ্রাম হয়েছিল? হ্যাঁ, অনেক বড় করে। তারপর ভালোই চলতেছে। হ্যাঁ বিয়ের পর আপনাকে উঠিয়ে নিয়ে যায়? হ্যাঁ, সেই আপনি দিন। তো শহরে বড় হওয়া মেয়ে, হ্যাঁ, আপনি গ্রামে গেলেন এবং আপনার প্রথম ব্যাপারগুলো কেমন লাগছিল একটু গ্রামের বউ প্রথম হিসেবে? হ্যাঁ, একটু ভালোই লাগতেছিল, মানে ওরকম পরিবেশে কখনো যাইনি তো, সবাই দেখতে আসে, এরকম একটা বিষয় আর কি, ভালোই লাগতেছিল। আর আপনি তো বাসায় তেমন খুব একটা কাজে হেল্প কখনোই করতেন না? কখনোই না, বাবা মা পড়াশোনা করাইছে, ঘুরছি ফিরছি, শেষ। হ্যাঁ, তো ওখানে যাওয়ার পর কি? না, ওখানে যাওয়ার পর নতুন অবস্থায় কোনো কাজ কিছু করতে বলেনি। প্রথম অবস্থায় খুব ভালোই ছিল, তারপর কিছুদিন পর আর কি রোজার মাঝখানে আমাকে বলে যে তোমার বাবার বাড়ি থেকে সাজন দিতে হবে। এটা হচ্ছে তো রোজা, ঈদ, এগুলোর যেই খাবার, এটাকে সাজন বলে ওই দিককার ভাষায় আর কি। তো বাবার যতটুকু সাধ্য সে অনুযায়ী বাবা সব কিছু দিল। আমার 2টা ভাই ওগুলো নিয়ে গেছিল। তো যাওয়ার পরে হুট করে আমি রান্নাঘরে বসেছিলাম, দাঁড়াইছিলাম। তো আমার শাশুড়ি আমাকে ধাক্কা দিল। হ্যাঁ, ধাক্কা দিতে আমি হচ্ছে দেওয়ালের সাথে বাড়ি খাইলাম। বলতেছে যে তোর বাবা সব দিছে, পেঁয়াজি আর বেগুনি দেয়নি। হ্যাঁ, এই জিনিসটা আমার খুব বেশি খারাপ লাগছে। আমার 2টা ভাই, তারা তো অপমান হলো। আমার ভাইয়েরা বাহিরে ছিল, ওরা শুনতেও পাইছে, আমার হাজব্যান্ডও শুনতে পেয়েছে। শোনার পরে তার মায়ের সাথে যে একটু মানে কথা কাটাকাটি হয়, এইভাবে কেন বললা, অপমান হলাম তো আমি। তো আমার শাশুড়ি আমাকে মানে মুখ খারাপ করে বলতেছে আর কি, সব কথা ভাতারেক বলা লাগে, এরকম একটা ভাষা।